ওয়ালাইকুম আসসালাম। ইয়া অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আম্মা। আমি তোরলে একটা সিম বানিয়ে আনছি, আমি হারাই দিই। টিভি নাটকের পরিচিত মুখ অভিনেত্রী গুলশানারা আহমেদ অভিনয় করেছেন সিনেমাতেও। সবশেষ এবারের ঈদে মুক্তি পাওয়া জঙ্গলি সিনেমায় অভিনয় করেছেন গুলশানারা আহমেদ। কয়েক দশকের অভিনয় ক্যারিয়ার হলেও এই প্রজন্মের কাছে পরিচিতি পেয়েছেন ব্যাচেলর পয়েন্টে কাবিলার মায়ের চরিত্রে অভিনয় করে। বর্ষিয়ান এই অভিনেত্রী 15 এপ্রিল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় ভোর 6:40 মারা গেছেন। মৃত্যুর সময় গুলশানারার বয়স ছিল 59 বছর। গুলশানারা আহমেদ 1966 সালে ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স করেছেন। 2002 সালে বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে গুলশানারার অভিষেক ঘটে। তবে তার প্রবল ইচ্ছে ছিল নিজেকে একজন চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার। সেই ইচ্ছে আর ভালো লাগা থেকেই গুলশানারা প্রথম অভিনয় করেন কদম আলী মাস্তান চলচ্চিত্রে। এই সিনেমার মাধ্যমেই তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন এবং দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন। পরবর্তীতে আর পেছনে ফিরে তাকাতে হয়নি গুলশানারা আহমেদকে। হৃদয়ের কথা, ডাক্তার বাড়ি, চরিত্র, ডনগিরি, ভালোবাসা আজকাল, পোড়া মনের মতো জনপ্রিয় সব চলচ্চিত্র উপহার দিয়েছেন গুলশানারা আহমেদ। প্রতিটি চরিত্রে তিনি নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন। চলচ্চিত্রের বাইরেও নাটকেও তিনি নিয়মিত কাজ করে গেছেন। তিনি কাজল আরেফিন আমির জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্টে কাবিলার মা পলি চেয়ারম্যান চরিত্রে অভিনয় করে বর্তমান প্রজন্মের কাছে পরিচিতি পান। এছাড়া মাছরাঙ্গা টেলিভিশনে ধারাবাহিক নাটক সিটি লাইফ সহ অসংখ্য নাটক ও ধারাবাহিকে দেখা গেছে তাকে। গুলশানারার স্বামী জালালউদ্দিন আহমেদ ঢাকা ওয়াসাতে কর্মরত। দাম্পত্য জীবনে তিনি 2 সন্তানের মা ছিলেন, ছেলে আসিফ আহমেদ হৃদয় এবং মেয়ে জাকিয়া রেজওয়ানা আহমেদ জ্যোতি।